কাল বিকেলবেলা আমরা মৈনাক টুরিস্ট লজে উঠেছিলাম। এবার তারপর সেখান থেকে বেরিয়ে একটু বাইরে ঘুরেছিলাম, একটু হংকং মার্কেটে গিয়েছিলাম। তো ওখানে কাজকর্ম সেরে আজকে সকালবেলা প্রায় 9:20 বেজে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। এখান থেকে আমরা গুয়াহাটি যাব। গুয়াহাটি এখান থেকে রাফলি 500 কিলোমিটারের মতো, 10 ঘন্টা 11 ঘন্টা সময় লাগবে যদি রাস্তার মাঝখানে দাঁড়ানো হয়, লাঞ্চ করা হয়, কিছু টি টাইম কিংবা বায়ো ব্রেক নেওয়া হয়, তাহলে 11-12 ঘন্টার মতো লেগে যেতে পারে। ধূপগুড়ি ময়নাগুড়ি হয়েই যাওয়ার ইচ্ছে আছে। ইচ্ছে ছিল সেবক হয়ে যাওয়ার, কিন্তু ওখানে একটা রাস্তার কাজ হচ্ছে, NH 10-এ কিছু একটা প্রবলেম হয়েছে, ওখানে জ্যাম হচ্ছে, সেই জন্য ওই রাস্তাটা সবাই অ্যাভয়েড করতে বলছে। আর এখন আমরা আছি মৈনাক টুরিস্ট লজে, এখান থেকে একটু বাদেই আমরা চেক আউট করে যাব। মৈনাক টুরিস্ট লজ থেকে বেরোলাম, এবার আমরা গুয়াহাটির দিকে যাচ্ছি। এবার এখনো শিলিগুড়ি যে শহরটা আছে সেই শহর থেকে বেরোতে পারিনি, কিন্তু শহরটা এখন খালিই আছে, বেশি ভিড় নেই, কারণ এখন সবে 9:40 বাজে। আর আজকে রোববারও। আমি জানি না যে শিলিগুড়ি শহরটা কখন ব্যস্ত হয় রোববারে, কিন্তু জেনারেলি এই সময়টা খালি আছে বলে এই সময়টা বেরিয়ে যেতে সুবিধে হচ্ছে। তো এরপরই আমরা ওই ফুলবাড়ির ওই রাস্তাটা ধরবো, ধরে ওখান থেকে আমরা ধূপগুড়ি ময়নাগুড়ি যে রাস্তাটা আছে সেটা ধরে নেবো গুয়াহাটি যাওয়ার জন্যে। ফুলবাড়ির কাছাকাছি চলে এলাম। এবার এখান থেকে আমরা বাঁদিকের যে রাস্তাটা আছে সেটা নেবো, কারণ এই রাস্তাটাই ধূপগুড়ির দিকে যাচ্ছে। এই যে বাঁদিকের রাস্তাটা, এটা গুয়াহাটি এখান থেকে বলছে 459 কিলোমিটার, মানে রাফলি 10 ঘন্টা তো লাগবেই, কারণ এই রাস্তাটা একটু লরি থাকে, 30-40 স্পিডেও তুলতে হয়, এখন যেমন 40 স্পিডে যাচ্ছে গাড়ি। আচ্ছা, ফুলবাড়ি থেকে যখন আমরা বাঁদিক নিলাম তখন রাস্তাটা একটু ন্যারো ছিল, দুদিক থেকেই গাড়ি আসছিল, মানে উল্টো দিক থেকে গাড়ি আসছিল। তো এখন রাস্তাটা 4-ওয়ে লেন হয়ে গেছে। আচ্ছা, 4-ওয়ে লেন ধরার আগে যে ওই স্ট্রেচটা ছিল ওখানেও কিন্তু বেশ খারাপ রাস্তা ছিল, কিন্তু বেশি না, 500 মিটারের মতো খারাপ রাস্তা ছিল, একটু ভাঙাচোরা, উঁচু নিচু, গাড্ডা গুড্ডা। তো এখন আমরা ওটা পেরোবার পরই যখন 4-ওয়ে লেনে পড়লাম, তখন ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে তেল ভরে নিলাম। তো এখনো অবধি গাড়িটা 620 কিলোমিটার বললে না গো, 621 কিলোমিটারের মতো চলেছে। আর 621 কিলোমিটারে 30 লিটারে চলেছে। তো 30 লিটারে 621 কিলোমিটার মানে 20.5-এর মতো মাইলেজ দিয়েছে গাড়িটা। সবসময় এসি চলেছে, গাড়ি যখন দাঁড়িয়েছিল তখনও এসি চলেছে, ওই জন্যই হয়তো মাইলেজটা কম্পারেটিভলি কম। অন্যবারে আমি 21-22 পেয়েই যাই, এখন 20.5-এর মতো পেয়েছি। তো এখন এই 4-ওয়ে লেনটা যে পড়ে গেছে, এটা হচ্ছে আমডাঙ্গা ফালাকাটার দিকে যাচ্ছে। তো দেখা যাক, রাস্তা ওভারঅল ভালো। আচ্ছা, এখন আমরা তিস্তা নদীর ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা যথেষ্ট লম্বা আছে, মোটামুটি 1.5 কিলোমিটারের মতো স্ট্রেচ হবে যা লাগছে। তিস্তা নদীটা পেরিয়ে গেলাম, এবার ময়নাগুড়ি আর 7 কিলোমিটারের মতো বাকি আছে। রাস্তা ওভারঅল ভালো আছে, লরি আছে, টুকটাক আছে এবং ব্যারিকেড করা আছে, তার জন্য মাঝে মাঝে কন্ট্রোল স্পিডে চালাতেও হচ্ছে। তবে ওভারঅল রাস্তা ভালো, 4-ওয়ে লেন। ময়নাগুড়ির পরে ধূপগুড়ি আসবে। আমরা এখন ধূপগুড়িতে চলে এসেছি। এবার ধূপগুড়ি থেকে কতটা দেখাচ্ছে, 380 কিলোমিটারের মতো দেখাচ্ছে গুয়াহাটি। তো মাঝখানে দেখি, আর এখন তো 11টা বাজে, 12:30 একটা নাগাদ আমরা লাঞ্চ করার কথা ভেবে রেখেছি। তো কোনো স্পেসিফিক লাঞ্চের জায়গা আমরা এখনো ডিসাইড করিনি। রাস্তা ওভারঅল ভালো, যেটা বলার উদ্দেশ্য। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে লরির জ্যাম তো রয়েছে। জ্যাম মানে কিছু নয়, এরকম লরিকে জাস্ট ওভারটেক করতে হচ্ছে, এরকম নয় যে লরিগুলো সব স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আছে, রাস্তায় যেতে অসুবিধে হচ্ছে। একটু আগেই গয়ের কাটা যে জায়গাটা ছিল, সেখান থেকে ডান দিকে একটা কাটিং ছিল। তো সেই কাটিংটা ধরে আমরা যখন যে রাস্তাটা ধরলাম, সেই রাস্তাটা হাসিমারার দিকে যাচ্ছে। তো হাসিমারা এখান থেকে ওই 35-36 কিলোমিটারের মতো হবে। বীরপাড়াটাও আগে পড়ছে। এবার হাসিমারা থেকে আমরা গুয়াহাটির দিকে যাব। গুয়াহাটি দেখাচ্ছে 370 কিলোমিটার। এবার জানি না, ওটা তো রাফলি বলে একটা, কারণ ওপরে যে হোর্ডিং থাকে সেই হোর্ডিংটা দেখেই বললাম আপনাদেরকে। 7 ঘন্টার মতো আরো টাইম লাগবে মোটামুটি। হাসিমারা যাওয়ার পথে এখন চারিদিকে চা বাগান এসে গেছে অলরেডি। একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, একদম পরিবেশটা, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে। আলিপুরদুয়ার এখান থেকে 50 কিলোমিটার, গুয়াহাটি 333 কিলোমিটার। এখন আমরা জলদাপাড়ার জঙ্গলে চলে এসেছি। সামনে 2 কিলোমিটার গেলেই মাদারিহাট। জলদাপাড়া যে টুরিস্ট লজটা আছে সেটা আমরা একটু আগেই পেরিয়ে গেলাম, মাদারিহাট জায়গাটা। তারপর থেকে যে রাস্তাটা আছে
অসাধারণ। সরু রাস্তা ঠিকই, কিন্তু খুব ভালো লাগছে, স্ট্রেট যাচ্ছে সামনের দিকে। হ্যাঁ, লরি ফরি আছে, গাড়ি ফাড়ি আছে, কিন্তু তাও খুব ভালো লাগছে চালাতে। আর মাঝে মাঝেই এলিফ্যান্ট ক্রসিং জোন আসছে, তো আমরা দেখছি চারপাশে চেয়েছে যদি এলিফ্যান্ট দেখা যায়। তো উঠছি, একটু আগে এদিক ওদিক দেখছিল, মাও দেখছিলেন, কয়েকটা বাইসান আমরা দেখতে পেলাম, প্রায় গোটা 15-20টা হবে। এখন আমরা তোরসা নদী পেরোচ্ছি। তোরসা নদীতে সেরকমভাবে জলই নেই, হ্যাঁ এই জায়গাটা জল আছে। তাই এবার বর্ষা এলে তিস্তা তোরসার যে তোরসা নদীটা আছে সেটাই হয়তো ভরাট হয়ে যাবে। তো গুয়াহাটি রাস্তাটা ধরে নিলাম। গুয়াহাটি এখান থেকে 338 কিলোমিটারের মতো দেখাচ্ছে। এবার যেতে মোটামুটি 6.5 ঘন্টার মতো টাইম লাগবে বলছে। আর এই রাস্তাটাও খুব সুন্দর, সিনিক বিউটি, দুপাশে গাছ আছে। যেতে যেতে আমরা কিয়া সেলটস গাড়ি দেখতে পেলাম, যেটা ভুটানের গাড়ি, মানে ভুটানের রেজিস্ট্রেশন করা আছে। এখান থেকে তো ভুটান বেশি দূরেও নয়, 8-10 কিলোমিটার দূরে হবে। গুয়াহাটি যাওয়ার পথে আমরা এই জিমস মোটেল বলে যে মোটেলটা আছে সেখানে দাঁড়িয়ে গেলাম। এখানে একটু লাঞ্চ ফাঞ্চ করলাম, তন্দুরি রুটি, চিকেনের একটা আইটেম, হোয়াইট সস পাস্তা, এগুলো সব খেলাম। তো খাবার দাবার ভালোই ছিল। গাড়িটাকে এখানে রেখে দিয়েছি। তো এরপর আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা গুয়াহাটির দিকে রওনা দেবো। আর 6 থেকে 6.5 ঘন্টার মতো রাফলি লাগবে বলছে, কারণ আমরা একটু আগে শুধুমাত্র গুয়াহাটি সেট করেছিলাম ম্যাপে। এখন আমরা গুয়াহাটিতে যে জায়গাটায় থাকবো সেই জায়গাটার ম্যাপটা সেট করে নিয়েছি, ওটা একটা হোমস্টে টাইপের। তো চলুন আমরা রওনা দিই এবার। আচ্ছা, ওই মোটেলটা থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওখান থেকে একটু এগোতেই মেন্দা বাড়ি বলে একটা জায়গা পড়ে। তো মেন্দা বাড়িটা পেরোনোর পর কাঁকড়া ঝাড় না এরকম কিছু একটা জায়গা আছে, তো সেখানটার দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা ওভারঅল খুব ভালো। এই রাস্তাটাকে বলছে শামুকতলা রোড। তো একটু আগে রাস্তাগুলো তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে অফ রোড টাইপের হয়ে গেছে, একটু দেখে শুনে চালাতে হচ্ছে। এবার এই রাস্তাটা পেরিয়ে গেলেই হয়তো একটু ভালো রাস্তা এসে যাবে। হ্যাঁ, অলরেডি একটা ভালো রাস্তা এসে গেছে, এই রাস্তাটা ভালো এসে গেল। একটু আগে আমরা আলিপুরদুয়ারে তো চলেই এসেছিলাম। এখন আলিপুরদুয়ারের মধ্যে বারবিশা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাটাও পেরিয়ে গেলাম আমরা। এবার আমরা বর্ডারের দিকে যাচ্ছি। বর্ডার মানে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারটা, সেটার দিকে অগ্রসর হচ্ছি। কিছুক্ষণ পরেই হয়তো বর্ডারটা পেরিয়ে আসামে ঢুকেও যাব। আচ্ছা, এই জায়গাটা চলে এসেছি, যেটা অ্যাকচুয়ালি বর্ডার এরিয়া, মানে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই জায়গাটা একটু ভিড় হয়েছে, লরি জ্যাম হয়েছে, আর গাড়িও আছে দু একটা, তবে লরি বেশি। জানি না এখানে কি কি চেক করবে। গাড়ির পেপার যদি চেক করার থাকে তো চেক করে নেবে, আর আমাদের যদি কিছু পেপার দরকার হয় তখন চেক করে নিতে পারে। সোজাই যাব আমরা, কিছু চেক তো করলো না। আচ্ছা, আমরা ভাবছিলাম খুব সিরিয়াস হয়ে পেপার টেপার বার করতে হবে, খুব বিশাল কিছু ফর্মালিটি হবে, কিন্তু কিচ্ছু হলো না। বেসিক্যালি লরির পেছনে দাঁড়িয়েছিলাম, তো লরিগুলোরই চেকিং হচ্ছিল, প্রাইভেট গাড়ির কিচ্ছু চেকিং হলো না। ইনফ্যাক্ট একটা বাস ছিল, সে বাসটাও পেরিয়ে গেল, আমরাও বেরিয়ে গেলাম, কিচ্ছু চেক করলো না। এরপরে আরেকটা জায়গায় কিছু পুলিশ দাঁড়িয়েছিল, তো তারা একটা ব্যারিকেড নিয়ে দাঁড়িয়েছিল। তো আমাদের গাড়িগুলো যখন আসছিল, আমার সামনেও পেছনে অনেক গাড়ি ছিল, তো সেই গাড়িগুলো যখন দেখছিল তখন তারা ব্যারিকেডটাও সরিয়ে দিল। আমরা আরামসে আসামে ঢুকে গেলাম। এখন যেখানটা চলে এসেছি সেটা হচ্ছে বিষ্ণুমুড়ির কাছাকাছি, পাটগাঁও বলে একটা জায়গা, সেটা পেরিয়ে গেছি একটু আগে। তো গুয়াহাটি যেতে আর 4.5 ঘন্টার মতো লাগবে, 210-15 কিলোমিটারের মতো বাকি আছে। তো রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি, এবং 90-100-120 স্পিডে উঠেছে কোনো বার। তো আশা করছি ওই 4.5 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আমরা গুয়াহাটি পৌঁছে যাব। তো এখন একটু ব্রেক নিয়েছি, চায়ের ব্রেক। হবে না, ট্যাঙ্কি জল গরম নেই। তো আমাদের যে ফ্লাক্সটা ছিল সেই ফ্লাক্সটায় জল গরম হচ্ছে না, কোনো কারণে ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য চা খাওয়া হচ্ছে না, চা খাওয়া ক্যান্সেল। নিয়ারেস্ট কোনো টি শপে চলে যাব, দিয়ে সেখানে চা খাবো। কোকরাঝাড় মেডিকেল কলেজ আর হসপিটাল উল্টো দিকে আছে, তো এই জায়গাটা কোকরাঝাড় মোড় মনে হয়। তো কোকরাঝাড়েই এখানে একটা চায়ের দোকান পেয়ে গেলাম, তো সেইখানেই দাঁড়িয়ে গেছি।
এখন আমরা চা খাবো। আর ওরচির একটু ম্যাগি খেতে ইচ্ছে করেছে, ও ম্যাগিও খাবে, চাও খেতে পারে। তো চাটা খেয়ে তারপর আবার আমরা রওনা হব, আর হয়তো 4 ঘন্টা লাগবে। আচ্ছা, আমরা বেরিয়েছি সকাল 9:20 নাগাদ। তো এতক্ষণে আমরা প্রায় 274 কিলোমিটারের মতো এসে গেছি। তবে আস্কিং রেট খুব কম, কারণ এখন বেজে গেছে 4:30, মানে 7 ঘন্টার মতো হয়ে গেছে। মানে প্রায় 40 কিলোমিটারের মতো করে আমরা পার ঘন্টায় যাচ্ছি। এবার এই আস্কিং রেটটাকে যতটা পেরেছি ইমপ্রুভ করতে পেরেছি, কারণ প্রথমে 5 ঘন্টায় আমরা 140 কিলোমিটারের মতো গিয়েছিলাম, অনেকটা কম। তো আমরা এখন বঙ্গাইগাঁওয়ের দিকে অগ্রসর হচ্ছি। সিদলি বলে একটা কি একটা জায়গা দেখলাম, সেটা মনে হয় এখন ওই জায়গাটা আমরা পৌঁছে গেছি। আর 58-56 কিলোমিটার দূরে বরপেটা বলে জায়গাটাও পড়বে। বরপেটার ওপর দিয়ে যেতে হবে কিনা আমরা জানি না, তবে বঙ্গাইগাঁও 9 কিলোমিটারের মতো এখান থেকে দূর। আর রাস্তাটা ওভারঅল ভালো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো আছে, এখানে আপনি 80-100 স্পিড তুলতে পারবেন, কিন্তু মাঝে মাঝে এই জায়গায় কয়েকটা কালভার্ট এসে যাচ্ছে। তো সেই কালভার্টের জায়গায় রাস্তাটা খুবই খারাপ, তখন একটু আস্তে করে দিতে হচ্ছে, 20-30 স্পিড করে দিতে হচ্ছে। ওই জন্যে কন্ট্রোল স্পিডে আপনাকে গাড়িটা চালাতে হবে। আর যখন কোনো সেতু মতো এসে যাবে, তখন সেখানে কিন্তু আপনাকে স্পিডটা অনেকটাই আস্তে করে দিতে হবে। গত 8 ঘন্টা 45 মিনিট ধরে রাস্তায় বৃষ্টি পেয়েই আসছি, এবং প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। রাস্তায় 30-40 স্পিডের বেশি তুলতে পারছি না স্পিড, জায়গায় জায়গায় জল জমে যাচ্ছে, এবং পুরো যখন জলের মধ্যে দিয়ে যাচ্ছি দুপাশে জল সেটাতে যাচ্ছি। তো যাই হোক, এখন মোটামুটি 145 কিলোমিটারের মতো বাকি আছে, এখনও 3 ঘন্টা সময় লাগবে বলছে। তবে আমার মনে হচ্ছে যে যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে 3 ঘন্টার বেশি লাগতে পারে, কারণ যে স্পিডে আমি গাড়ি চালাচ্ছি। অনেকে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু আমি হ্যাজার্ড লাইট জ্বালিনি, গাড়ির হেডলাইট জ্বালা দিয়েছি। 6:20 মতো বেজে গেছে। গুয়াহাটি এখান থেকে দেখাচ্ছে 96 কিলোমিটারের মতো, আর এখান থেকে নলবাড়ি দেখালো 21 কিলোমিটারের মতো। আশা করা যায় 8:30 নাগাদ পৌঁছে যাবো। বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, গত 2-2.5 ঘন্টা ধরে বৃষ্টি পেয়ে আসছি, জানি না কতক্ষণ ধরে পেয়ে আসছি, হিসেব কিছুই নেই। এখন আমরা নলবাড়ির ওপর দিয়ে যাচ্ছি। গুয়াহাটি আর 70 কিলোমিটারের মতো বাকি আছে। বৃষ্টি এখন থেমেছে, কিন্তু রাস্তা এখনো ভিজে আছে, মানে এখানেও বৃষ্টি হয়েছিল এই জায়গাতে। গুয়াহাটিতে কীরকম অবস্থা সেটা বুঝতে পারছি না, গুয়াহাটিতে বৃষ্টি হয়েছে কিনা দেখা যাক, গিয়ে বোঝা যাবে। আর গুয়াহাটিতে যদি জ্যাম থাকে তাহলে তো সোনায় সোহাগা। গুয়াহাটি যেতে 1 ঘন্টা লাগবে, কিন্তু আমরা যে লোকেশনে যাব বা যেখানে থাকবো সেই জায়গাটা এখন সেট করে নিয়েছি, ওটা 1.5 ঘন্টার মতো সময় লাগবে। ওই জায়গাটা এখান থেকে 58 কিলোমিটার দূরে বলছে। আর এখন আমরা যাচ্ছি তুলসীবাড়ি এরিয়া দিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা গুয়াহাটি ঢুকেও যাব। তবে কথাটা হচ্ছে যে এই জায়গায় কিন্তু সেরকমভাবে বৃষ্টি হয়নি, শুকনোই আছে। আমি জানি না গুয়াহাটিতে বৃষ্টি হলে কি হতো, থ্যাঙ্কফুলি এই জায়গাটা শুকনো। ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি, সরাইঘাট ব্রিজ। এখানটা যথেষ্ট জ্যাম মানে এই নয় যে স্ট্যান্ড স্টিল অবস্থা, অনেক গাড়ি আশপাশ দিয়ে চলছে, একটা অ্যাম্বুলেন্সও যাচ্ছে সামনে দিয়ে। তো আমরা আস্তে আস্তে এখন এই সরাইঘাট ব্রিজটা পেরোচ্ছি। ব্রিজের অবস্থা যে খুব ভালো তা না, ভাঙাচোরা আছে রাস্তাটা, সুতরাং স্লোলি পাস করতে হচ্ছে 20 স্পিডে। আর গুয়াহাটিতেও বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম গুয়াহাটিতে হয়তো বৃষ্টিই হচ্ছে না। এমনিতেই যিনি ওনার আছেন হোমস্টের, তাকে বলে রেখেছি যে 9টা তো বেজেই যাবে। তো 9টা তো বাজবে না, 8:40 তো বাজবে। সুতরাং পৌঁছে আবার খাওয়া দাওয়ারের ব্যবস্থা করতে হবে, কোনো রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া করতে হবে, কারণ হোমস্টেতে যেখানে আছি সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তো দেখতে দেখতে প্রায় ব্রিজটা শেষ হয়ে এসছে। গুয়াহাটিতে যখন ঢুকলাম তখন 8:45 বেজে গেছে। রাস্তায় বেশ জ্যাম ছিল, গুয়াহাটি শহরের মধ্যেও বেশ ক্রাউড ছিল। তো আগে থেকেই ম্যাপটা লোকেশনটা শেয়ার করা ছিল। আমরা যে হোমস্টেটায় আছি সেটার নাম হচ্ছে সোলেস হোমস্টে। তো যিনি ওনার আছেন তিনি অলরেডি লোকেশনটা শেয়ার করে রেখেছিলেন, সেটা থ্রু দিয়ে আমরা অনায়াসেই হোমস্টেতে চলে এসেছি। এবার হোমস্টেতে যে সমস্যাটা হচ্ছে যে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই, খাবার ব্যবস্থাও নেই এখানে, হোমস্টের মধ্যে রেস্টুরেন্টও নেই। তো সেই জন্যে আমরা এই হোমস্টের মধ্যেই একটা মেনু কার্ড ছিল, যেটা কারো একটা বাড়িতে রান্নাবান্না হয় আর কি। তো তাকে ফোন করলাম, তো তিনি বললেন যে রান্নাবান্না করে তিনি পাঠিয়ে দেবেন, কারণ আমরা অলরেডি
অর্ডার করেছি যখন তখন 9টা বাজে, তো উনি বললেন যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে, খাবার এসে যাবে। সামান্য কিছু ভাত, ডাল, চিকেন একটু অর্ডার করে দিয়েছি রাত্রিবেলা খাবো বলে। এবার রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা পরের দিন সকালবেলা ভোরবেলা ওঠার চেষ্টা করব, দিয়ে সকাল সকাল আমরা বেরোবো। এবার কোথায় যাব সেটা পরের ভিডিওতে বলবো আপনাদেরকে, এই ভিডিওতে কিছু শেয়ার করছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কারণ পরের ভিডিওতেই থাকবে আসল চমক।